শুভেন্দু অধিকারীকে থানায় তলব। শুভেন্দুকে চাঁচল থানায় হাজিরার নোটিশ। কারণ চাঁচলের সভায় 2রা জানুয়ারি তিনি প্রসূন বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। চাঁচল থানায় তাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ প্রসূনের। কথা বলবো, সেবক দীপ শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, দেখো, গত 2 জানুয়ারি কলম বাগান চাঁচলের সেখানে সভা করেন শুভেন্দু অধিকারী। সেই সভাতে তার যে বক্তব্য, সেই বক্তব্যের বেশ কিছু অংশ আপত্তিকর, এমনটাই অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করেছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, অবসরপ্রাপ্ত আইপিএস এবং তৃণমূলের মালদার সহসভাপতি। এই ঘটনায় মামলা রুজু করে পুলিশ এবং এই ঘটনাতেই নোটিশ পাঠানো হয়েছে শুভেন্দু অধিকারীকে 7 দিনের মধ্যে তদন্তে সহযোগিতা করার জন্য। তাকে চাঁচল থানায় সহযোগিতা করতে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। আর এই নিয়ে এই মুহূর্তে কিন্তু হইচই পড়েছে রাজনৈতিক মহলে। ওকে, ঠিক কি বলেছিলেন 2রা জানুয়ারি সেই সভা থেকে শুভেন্দু অধিকারী? শুনুন। আপনি জানেন খগেনটাকে হারিয়ে দিত একটা দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার। বালুর ঘাটে গেলে সবাই বলে চরিত্রহীন প্রসূন। তিনি এখন নেতা হয়েছেন। সেদিন খগেন মুর্মুর কাউন্টিং এজেন্টদেরকে কাউন্টিং এর আগের দিন এই প্রসূন এটা ডাকাত, লম্পট, চরিত্রহীন ইয়াসিনকে নিয়ে গিয়ে লুট করতে গেছিল। রুখে দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা করা হয়েছে, এমনটা বলছেন সুকান্ত মজুমদার। পলিটিক্যাল মঞ্চ থেকে বলা একটা বিষয়, এটাকে নিয়ে মামলা কেউ করতেই পারে, সেটা হচ্ছে কোর্টে গিয়ে আমার সম্মানহানি হয়েছে এই মামলা কেউ করতে পারে। কিন্তু পুলিশের কাছে এই এফআইআর কেন করা হলো, তার উদ্দেশ্য কি বোঝা যাচ্ছে। এবং যেহেতু একসময় যে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে সেই ব্যক্তি মালদা সহ এই বিস্তীর্ণ এলাকায় ডিআইজি ছিলেন, আমার মনে হচ্ছে তার পুরনো পদের তিনি অপব্যবহার করছেন। যে কেউ পুলিশে অভিযোগ করতেই পারে, এমনটাই বলছেন জয়প্রকাশ মজুমদার। সুকান্ত মজুমদার একটু পড়াশোনা করেছেন জীববিদ্যা নিয়ে। তিনি ভারতীয় আইনের পরিধি নিয়ে হঠাৎ এত মাথা ঘামাতে শুরু করলেন কেন? ডিআইজি ছিলেন বলে শুভেন্দু অধিকারীর অধিকার হয়েছিল তাকে অপমান করার। অপমান করবেন, তারপর আমি ডিআইজি ছিলাম তাই পুলিশ অভিযোগ করতে পারবো না? এটা কি ধরনের কথা? যে কোনো নাগরিক পুলিশে অভিযোগ করতে পারে। পুলিশ সেটা তদন্ত করে কোর্টে পেশ করবে, কোর্ট তারপর দেখবে। এটা সুকান্ত মজুমদারের না ধরনেরই বা দরকার কি? গম্ভীর মুখে অদ্ভুত বাজে কথা বলারই বা দরকার কি?